আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পড়ছিলাম আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটি। সেখানে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। এখানে দ্বিতীয় পর্বের শুরুতে আছে এখানে যে রেইনকোট গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা, তার বাড়িতে কিন্তু একজন পিয়ন আসে এবং পিয়ন আসলে তিনি দরজা কিভাবে খুলে দেন সেটার বর্ণনা দিচ্ছেন। আমরা প্রথম লাইনটা পড়ি। দুটো চিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। এখানে দরজার বর্ণনা দিচ্ছেন। দরজার মধ্যে আছে দুটো চিটকিনি। চিটকিনি কি? চিটকিনি অর্থ হচ্ছে হুক বা দরজাকে বেঁধে রাখার জন্য যে লোহা বা কাঠ ব্যবহার করা হয় সেটা হচ্ছে চিটকিনি। এখানে চিটকিনি কয়টা? চিটকিনি হচ্ছে দুটা। চিটকিনি কয়টা? চিটকিনি দুটা। এবং একটা কিল, কিলো হচ্ছে একটা কাঠ বা একটা লোহা, যেটা দরজাকে বেঁধে রাখার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। এবং কাঠের ডাসা ডাসা বলতে একটা বড় লাঠি। ডাসা বলতে একটা বড় লাঠি, কাঠের লাঠি, যেটাকে আমরা চট্টগ্রাম ভাষায় ডাম্বারিও বলে থাকি। চট্টগ্রাম ভাষায় ডাম্বারি বলে থাকি। সেটা কিন্তু এই দরজার মধ্যে আছে। এবং দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন কিন্তু কি ঘরে ঢোকে। আমরা দরজার ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করি। তোমরা এখানে দেখো, আমি এখানে একটা কি দরজা এঁকেছি। ধরো এটা দুই কপাট, এটা একটা কপাট, এটা একটা কপাট, দুই কপাটের একটা দরজা। দরজার মধ্যে বলা হচ্ছে দুটা চিটকিনি। চিটকিনি যদি আমরা ধরি, একটা উপরে একটা নিচে, অর্থাৎ এখানে উপরে একটা চিটকিনি, নিচে একটা চিটকিনি, তারপর একটা হচ্ছে কিল। কিলটা ধরলাম মাঝখানে, যেটা অস্থায়ীভাবে দরজা বেঁধে রাখার জন্য দেওয়া হয়। আরেকটা হচ্ছে কাঠের ডাস। কাঠের ডাসটা মূলত দরজার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, দরজার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা কাভার করার জন্য একটা কাঠের এরকম একটা লাঠি ব্যবহার করা হয়, শক্ত একটা লাঠি ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কাঠের ডাস। তাহলে এখানে কাঠের ডাসটা হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। আশা করি তোমরা দরজার বর্ণনাটা বুঝতে পেরেছ। এবার আসো, তাহলে ঘরের মধ্যে কে ঢুকলো? প্রিন্সিপালের পিয়ন ঢুকলো। প্রিন্সিপালের পিয়ন বা কর্মচারী ঢুকলো। এখানে প্রিন্সিপালকে এখানে ধারণা করা হচ্ছে লেখক যে কলেজের বর্ণনাটা দিচ্ছেন সেই কলেজটা হচ্ছে ঢাকা কলেজ। তখনকার ঢাকা কলেজের তিনি একজন প্রফেসরকে কি করেছেন? কল্পনা করেছেন। এগুলো সবগুলো হচ্ছে কল্পনা বা ফিকশন। এগুলো যে বাস্তবের সাথে মিলতে হবে তা কিন্তু কি নয়, বাধ্যবাধকতা নেই। এগুলো হচ্ছে সবগুলো লেখকের কল্পনা। তোমরা কিন্তু বিষয়টা মনে রাখবা। এখানে যে প্রিন্সিপালের কথা বলেছেন, প্রিন্সিপালের নাম হচ্ছে আফাজউদ্দিন। প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজউদ্দিন। আর তার পিয়নের নাম হচ্ছে ইসহাক। এটা মনে রাখবে। প্রিন্সিপালের নাম হচ্ছে আফাজউদ্দিন আর পিয়নের নাম হচ্ছে ইসহাক মিয়া। লেখক মনে করছেন যেহেতু মুক্তিযুদ্ধকালীন সময় তার দরজার মধ্যে কি কে এসেছেন, মিলিটারি বা অন্য কেউ এসেছেন, কিন্তু দরজা খুলে দেখলেন মিলিটারি নয়, সে হচ্ছেন একজন পিয়ন। সেজন্য বলতেছে আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। আলহামদুলিল্লাহ মানে তিনি খুশি হয়েছেন, যেহেতু মিলিটারি নয়, দরজা এভাবে নাড়া দিচ্ছে, সে হয়তো মিলিটারি হতে পারে, কিন্তু দরজা খুলে যেহেতু পিয়নকে দেখলেন সেজন্য তিনি অনেক খুশি হলেন। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে তার, অর্থাৎ পিয়নকে দেখে তার জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, যেটা হয় আর কি, একটা ভয়ে তটস্থ হয়ে আছে, কিন্তু বিষয়টা অন্যরকম কিছু ঘটলো। সে তখন কিন্তু যার কারণে ঘটলো তাকে একটু খাতির করতে মন চায়, সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, অর্থাৎ মানে একটু গম্ভীর কারে বলে স্যার নে সালাম দিয়া, অর্থাৎ স্যারে কি দিছে? আপনাকে সালাম দিছে। যেহেতু প্রিন্সিপাল সাহেব পড়াইছেন সেজন্য বলতেছেন স্যার নে সালাম দিয়া, স্যার আপনাকে কি দিছে? সালাম দিছে। যেহেতু উনি একজন কেমিস্ট্রি লেকচারার সেজন্য তাকে সালাম পাঠাইছেন। তারপরে কিন্তু আর কথা আছে। বলেই বাঙ্গাসুরা গালের কুসকুসা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম চারে তলব কিয়া আবি জানে হুগা। এখানে লোকটারও বর্ণনা দিচ্ছেন। লোকটা পিয়নটা কিরকম? লোকটা
হচ্ছে ভাঙ্গাচোরা, গাল গাল হচ্ছে কি ভাঙ্গাচোরা, গাল হচ্ছে ভাঙ্গাচোরা এবং গাল হচ্ছে কুচা কুচা দাড়ি। কুচা কুচা বলতে একটু ছাটা ছাটা এবং পেঁচানো পেঁচানো দাড়ি। কুচা কুচা কি একটু ছাটা ছুটা এবং পেঁচানো পেঁচানো দাড়ি, সেটাকে বলা হচ্ছে কুচা কুচা দাড়ি। তোমরা একজন পিয়নকে কল্পনা করো, একজন সাধারণ পিয়নকে কল্পনা করো, যার একটু খেটে খুটে মানুষ এবং একটু গাল ভাঙ্গা এবং কুচু কুচু দাড়ি, সেরকম একজন পিয়নের কথা বলা হচ্ছে। তিনি তার কোমল শ্বাসটুকু শুষে নিয়ে, অর্থাৎ এরকম করে, যেহেতু তাড়াতাড়ি এসেছেন, সার নিয়ে তলব কিয়া, এরকম করে মানে নিজের শ্বাসটুকু নিজে কি শুষে নিয়ে তারপর বলতেছেন তলব কিয়া। তলব অর্থ হচ্ছে তালাশ করেছেন, আপনাকে আপনাকে তালাশ করেছেন বা ডেকেছেন। আবি, আবি অর্থ হচ্ছে এক্ষুনি, আবি অর্থ হচ্ছে এক্ষুনি, জানে, জানে অর্থ যেতে, হোগা অর্থ হবে, আবি জানে হোগা অর্থাৎ এক্ষুনি আপনাকে যেতে হবে। স্যার আপনাকে তালাশ করেছে বা ডেকে পাঠাইছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। কে বলছেন? পিয়ন নুরুল হুদাকে বলতেছেন। খার আদেশ পাঠাইছে, খার আদেশে উনি আসছেন, উনি হচ্ছে পিয়ন সাহেব আসছেন হচ্ছে প্রিন্সিল সাহেবের আদেশে, ডাক্তার আফাজ আহমদ সাহেবের আদেশে। তারপরে নুরুল হুদা বলতেছেন, অপর পৃষ্ঠায় তোমরা যাও, সেখানে বলতেছেন কি ব্যাপার। এটা কিন্তু নুরুল হুদার কথা। নুরুল হুদা বলতেছেন কি ব্যাপার, কেন ডাকতেছেন। তারপরে পিয়ন বলতেছে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাত। পিয়ন বলতেছেন বেশি কথা বলার সময় নাই, কালকে কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছেন, সেজন্য হয়তো আপনাকে কি করতেছেন, ডাকতেছেন। পিয়ন বলে দিল সরাসরি। মানে ইসাক মিয়া নুরুল হুদা বলতেছেন মানে। তারপর ও ব্যাখ্যা করতেছে, পিয়ন ব্যাখ্যা করতেছে मिस्क्रियान लोग इलेक्ट्रिक ट्रांसफर तोड़ दिया और वापस जाने के टाइम प्रिंसिपल साहब का कुटी में ग्रेंड फेंका, गेट टूट गया। এটা হচ্ছে একটা উর্দু বাক্য। যেহেতু তখন পাকিস্তান শাসন আমল চলতেছে, সেজন্য যারা কর্মচারী ছিল তারা কিন্তু উর্দু ভাষা ব্যবহার করার চেষ্টা করতো, যাতে তাদের কি পাওয়া যায়, বড় বড় আমলাদের কি পাওয়া যায়, সান্নিধ্য পাওয়া যায়। বুঝতে পারছো? তো এখানে মিসক্রিয়ান এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, যে এর অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। মিসক্রিয়ান অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। মূলত পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে এই খারাপ শব্দটি তারা ব্যবহার করত। মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করতো কারা? হানাদার বাহিনীরা। মিসক্রিয়ান লোক অর্থাৎ দুষ্কৃতকারী মানুষজন। ইলেকট্রিক ট্রান্সফার অর্থ হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। তোমরা ট্রান্সফরমার অবশ্যই দেখো, একটা বড় বাক্সের মতো থাকে, কিসের মধ্যে, কুটির মধ্যে, এটা হচ্ছে ট্রান্সফার। টুট দিয়া অর্থ হচ্ছে কি? ভেঙে ফেলেছে। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফার টুট দিয়া অর্থাৎ দুষ্কৃতকারীরা যে বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে সেটা কিন্তু ভেঙে দিছে। আর ওয়াপস জানে কা টাইম, ওয়াপস অর্থ হচ্ছে চলে যাওয়ার সময়, ওয়াপস অর্থ হচ্ছে চলে যাওয়ার সময়। প্রিন্সিপাল সাহেব কা কুটিমে অর্থ হচ্ছে কোয়ার্টার। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কলেজের শিক্ষকদের ক্ষেত্রে কি থাকে? কোয়ার্টার থাকে তাদের। তো এখানে কুটি অর্থ হচ্ছে কোয়ার্টার। যা গ্রেনেড প্যাকে, গ্রেনেড অর্থ হচ্ছে বোমা ফেললো। গেট টুট গিয়া এবং প্রিন্সিপাল সাহেবের যে ঘরের দরজা আছে সেটা কিন্তু কি ভেঙে গেছে, যেহেতু বোমা ফেলেছে। তাহলে পুরো ব্যাপারটা কি বলতেছে পিয়ন সাহেব? মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার টুট দিয়া। প্রথমত এই দুষ্কৃতকারীরা ইলেকট্রিক ট্রান্সফরমার কি করে দিছে? ভেঙে দিছে। আর ওয়াপস জানে কে টাইম প্রিন্সিপাল সাহেব কা কুটি মে গ্রেনেড ফাঁকা, এবং ফিরে যাওয়ার সময় প্রিন্সিপালের ঘরের মধ্যে কি ফেলাইছে? গ্রেনেড ফেলাইছে, এবং যার ফলে প্রিন্সিপাল সাহেবের গেট কি হয়ে গেছে? টুট গিয়া, ভেঙে গেছে। সেটা কে বলেছে? পিয়ন বলেছে। তো সেটা যখন বলেছে, আর সেটার জন্য কাকে তলব করতেছে? নুরুল হুদার মতো একটা ভীতু মানুষকে ডাকতেছে। অবশ্যই তার মধ্যে একটা ভয় সঞ্চার হওয়ার কথা, এবং সেটাই হচ্ছে এখানে। ভয়াবহ কাণ্ড কে বলতেছে? নিজে বলতেছে। এরপরে যেগুলো কথা আছে এগুলো হচ্ছে নুরুল হুদা নিজে বলবে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে। ইলেকট্রিক ট্রান্সফরমার হচ্ছে কলেজের সামনের যে দেয়াল আছে, ওই দেয়ালের সামনে। এখানে কলেজ বলতে মূলত
উনি হয়তো ঢাকা কলেজকে কি করেছেন, কল্পনা করেছেন। দেওয়ালের পর বাগান, দেওয়ালের পর হচ্ছে কি বাগান, দেওয়ালের পর বাগান, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমরা মনে রাখবা। দেওয়ালের পর বাগান এবং টেনিস লন, তারপর কলেজ দালান, তারপর হচ্ছে কলেজ দালান, তোমরা কল্পনা করো। তারপর কলেজ দালান হচ্ছে মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেটের মাঠ, মস্ত দালান পার হয়ে কি, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এটা কিন্তু একটা এমসিকিউ। মাঠ পেরিয়ে কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, মাঠ পেরিয়ে বাঁ দিকে একটি প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প, এবং এর সঙ্গে অর্থাৎ কোয়ার্টারের সঙ্গে কলেজের প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে হচ্ছে মিলিটারি ক্যাম্প, যেটা আগে জিমনেশিয়াম ছিল সেটা কিন্তু ওরা এখন মিলিটারি ক্যাম্প বানিয়ে নিছে। প্রিন্সিপালের গাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, সামনের দেওয়াল বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায় কেসে, কেসে অর্থাৎ কিভাবে। অর্থাৎ যেহেতু একটু সুন্দর করে বুঝো ব্যাপারটা, যেহেতু পিয়ন সাহেব কাকে ডাকতে এসেছে, নুরুল হুদাকে ডাকতে আসছে, আর ঘটনা বর্ণনা করেছে কিসের, ওই যে দুষ্কৃতকারীদের কি করেছে ঘটনা বর্ণনা করছে, ফলে ওর মধ্যে নুরুল হুদার মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে যে হয়তো প্রিন্সিপাল সাহেব আমাকে দুষ্কৃতকারীদের মধ্যে কি করতেছেন, সন্দেহ করতেছেন, সেজন্য নিজে নিজে ভাবতেছেন ওর বর্ণনা অনুযায়ী। তাহলে এটা একটা ভয়াবহ কাণ্ড, যেহেতু ইলেকট্রিক ট্রান্সফরমার কি করে দিছে, ভাঙিয়ে দিছে, আর ইলেকট্রিক ট্রান্সফরমারের সাথে কিন্তু একটু পরে বাগান এবং ক্রিকেট মাঠ এবং দালানের পরে কিন্তু কোয়ার্টার, তাহলে কোয়ার্টারের মধ্যে কি করেছে, মানে কোয়ার্টারের মধ্যে আক্রমণ হয়েছে, মানে অবশ্যই ক্যাম্পের মধ্যে আক্রমণ হয়েছে, কারণ ক্যাম্প আর কোয়ার্টার হচ্ছে একই সাথে লাগানো, তাহলে অবশ্যই এটা ভয়াবহ ব্যাপার। কি জন্য আমাকে তালাশ করতেছে, হয়তো তারা আমাকে কি দুষ্কৃতকারী ভাবতেছে, সেটা ভেবে কিন্তু উনি বইয়ে তটস্থ হয়ে আছেন, কে, নুরুল হুদা সাহেব। তারপরের কথা, সে জানতে চায় কেসে, সে তো জানে না, কিন্তু নিজের মধ্যে একটা ভয় কি হচ্ছে, সঞ্চার হচ্ছে, সে ফিয়নকে জিজ্ঞেস করতেছে কেসে, সেটা কিভাবে হলো। প্রিন্সিপালের ফিয়ন জানবে কি করে, ও আপ হি কহ सकता, কহ অর্থাৎ বলা, सकता অর্থাৎ পারো, আপ হি অর্থাৎ আপনি, কহ सकता আপনিই বলতে পারেন, অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন বলতেছে সেটা আপনিই বলতে পারেন, সেটা এবার কিন্তু আরো বই ঢুকে গেছে, মানে উনি বলতেছেন, নুরুল হুদা বলতেছেন, মানে সেই বা কি করে, পিয়ন কি তাকে মিসক্রিয়ান লোভ ভাবে নাকি, তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে ফাঁদের মতো গড়িয়ে পড়ে, আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে ফাঁদের মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বইটি, তার মধ্যে কিন্তু ভীতি সঞ্চার হয়েছে এবং বলতেছেন, ইসহাক মিয়া আপনি বসেন, চাটা খাইয়ে, চাটা খাইয়ে মানে চলেন চাটা খাই, আমার এই 5-7 মিনিট লাগেগা, আমার যেতে 5-7 মিনিট লাগবে, আপনি একটু বসেন। এখানে একটা বাক্য খেয়াল করবে, আমার এই 5-7 মিনিট লাগেগা, এটা কিন্তু একটা বাংলা এবং উর্দু বাক্য মিশ্রিত, যেটা বলছিলাম। তখন কিন্তু যেহেতু আমরা বাঙালি, কিন্তু আমাদের পাকিস্তান শাসন করতেছে, সেজন্য আমাদের মধ্যে একটা উর্দু ভাষা বলার কি ট্রেন্ড বা একটা বইয়ের কারণে একটা ট্রেন্ড চলে আসছে, এইটার কিন্তু এখানে লেখক খুব বিচক্ষণতার সাথে কি দিয়েছেন, পরিচয় দিয়েছেন। তারপর বলতেছেন নেহি, উনি চার জন্য বলেছেন, কিন্তু পিয়ান বলতেছেন নেহি, না আমি চা খাবো না। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলল, আব্দুস সত্তার মিদা কাগর জানে হোগা, অর্থাৎ আব্দুস সত্তার মিদা ওই একই কলেজের আরেকজন জিওগ্রাফির প্রফেসর, ওনার ঘরে কিন্তু যেতে হবে। অর্থাৎ দুইজনকে কিন্তু প্রিন্সিপাল সাহেব কি করতেছেন, সন্দেহ করতেছেন, একজন হচ্ছে মৃদা সাহেব আব্দুস সত্তার মৃদাকে, আরেকজন হচ্ছে এই নুরুল হুদাকে, এই দুইজনকে কিন্তু কি করেছেন, সন্দেহ করতেছেন, সেজন্য দুইজনের ঘরে কিন্তু এই পিয়নকে পাঠানো হয়েছে। প্রথমে নুরুল হুদার ঘরে হচ্ছে, তারপরে কিন্তু আব্দুস সত্তার মৃদার ঘরে যেতে হবে। আপ আবি আইয়ে, আবি অর্থ হচ্ছে এখনই, আপ অর্থ আপনি, আইয়ে অর্থ আসেন, আপনি এক্ষুনি আসেন। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া, একজন কর্নেল সাহাবও কিন্তু কার বাড়িতে এসে গেছেন, কোয়ার্টারে বা
প্রিন্সিপাল সাহেবের বাড়িতে পৌঁছে গেছেন। সব প্রফেসর কু এত্তালা দিয়া ফৌরান আইয়ে। সব প্রফেসর অর্থ হচ্ছে প্রফেসর বা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক থাকেন, অধ্যাপকের বলা হচ্ছে। সব অর্থ সব, সকল। প্রফেসর কু এত্তালা অর্থ হচ্ছে কি খবর। ফৌরান অর্থ হচ্ছে এক্ষুনি বা তাড়াতাড়ি আসেন। অর্থাৎ কলেজের সবাইকে কি ডাকা হয়েছে এবং সেখানে কি একজন কর্নেল সাহেব এসেছেন, তাহলে আপনি তাড়াতাড়ি আসেন। এখানে একটা বিষয় উনি বুঝাতে চাচ্ছেন যে কলেজের প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপালের সাথে কিন্তু ওই যে হানাদার বাহিনীর যে একটা আতাত আছে বা হানাদার বাহিনীর সাথে যে একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলতেছেন। আজকে ছিল এ পর্যন্ত। পরের ক্লাসে আমরা এর পর থেকে বাকিগুলো বর্ণনা করব। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।